এক অক্ষরে হারাধন লিখে দিবি, কই লাগবো না। আমার ব্রেন খুলে গেছে, আর ভয় নাই বাবা। চাকরি তো কেন আগামী বছরই সরকার আমারে দিয়ে বসে। কি কয় লিখে দেখা তো। ওই মাটিতে একটু জল টল দিয়ে টিয়ে বুকের উপর রয় আকারে রা লিখেছে। বড় ভাই কয় ও তো রা, কয় আমার দিক তাকা। বাবা তুমিও তাকাও, রা তাকাও। এই দেখো, হা রা হা রা। আস্তে গামছা খুলে দিয়ে কয় বাবা ওইছে না হারাধন? তুমি কও বাবা। কই ওরে হারাম জাদা, তুই করেছিস কি গাদা? আমার না সব বাজে কথা ভাল লাগে না, লজ্জা করে কেমন। সত্যি কিভাবে এক অক্ষর দিয়ে হারাধন বানাই দিল। হা রা বুদ্ধি থাকিলে পরে এক অক্ষরে হারাধন লিখেও বাবা আদর করে, আর বুদ্ধিহীন হলে বিসি কইয়ে জাটার বাড়ি মারে। বুঝো বলদ কোথাকার। ওটা মনে হয় নারদের শিষ্য। রস পাইছে, রস। রস তো আর এক প্রকারের নয়, বিভিন্ন রসের রসিক আসে সভায়। একটু রসিকতা না করিলে ওরা আনন্দ পায় না দিলে, তাই না? এই কবি গান শুনবে বলে দেখেন ভরে গেছে সভাটা। আমারে কিন্তু কমিটির ছেলেপেলেরা বলছিল 2 দিন লোক হয় নাই, কি হবে নেতা কি না কবে। মানে একটু সময় দেবা তো, সন্ধ্যে টন্ধে দিয়ে তো আসবে। ভরিছে না কি? আমাদের আসর ভরে গেছে না? চুপ করে থাকেন সবে, প্রত্যেকটার জবাব হবে। আরো যে প্রশ্নপত্র করে গেছে দান, মনে আমার আছে ভাবো, সব প্রশ্নের জবাব দেব। আর একখানা গেয়ে নেই গান। হ্যাঁ হরিবল হরিবল হরিবল। ও তোমায় প্রথমে যেদিন দেখেছি, মনে আপন মেনেছি। তোমায় প্রথম যেদিন, তোমায় প্রথম যেদিন দেখেছি, মনে আপন মেনেছি। তুমি বন্ধু আমার মন মানো না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়। তুমি মোর জীবনে সাধনা, ও তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা, ও তুমি জানো না। তোমায় প্রথম যেদিন দেখেছি, মনে আপন মেনেছি। তোমায় প্রথমে যেদিন দেখেছি, মনে আপন মেনেছি। তুমি বন্ধু আমার মন মানো না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা, ও তুমি জানো না। সেদিন ফাগুন দোল
পূর্ণিমায় মৃদুল মিঠে মোবায় ফুল বনে পুলকের আলপনা ফাগুন দোল পূর্ণিমায় মৃদুল মিঠে মোবায় ফুল বনে পুলকের আলপনা সেদিন মধুর মাধবী রাতে বধুয়া তোমারি সেদিন মধুর মাধবী রাতে বধুয়া তোমারি সাথে সেদিন মধুর মাধবী রাতে বধুয়া তোমারি সাথে করেছিলাম সে জমিনি জপনা তুমি জানো না জানো না রে প্রিয় তুমি মোর জীবনের বাবা সাধনা ও তুমি জানো না তুমি চলে গেলে আমায় ফেলে কি আগুন বুকে জেলে একদিনও দেখিতে বন্ধু এলে না চলে গেলে আমায় ফেলে কি আগুন বুকে জেলে একদিনও দেখিতে তুমি এলে না তোমায় পেলে মরি দুঃখের কুটিরে দেখাইতাম বক্ষ চিরে তোমায় পেলে মোর দুঃখের কুটিরে দেখাইতাম বক্ষ চিরে তোমায় পেলে মোর দুঃখের কুটিরে দেখাইতাম বক্ষ চিরে বুকের কথা মুখে বলা চলে না তুমি জানো না তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা ও তুমি জানো না কাষ্ট যোগে দাবানল জ্বালিয়ে পোড়াই বন্ধন গোল মন পোড়ানো আগুন বন্ধু তাহানা কাষ্ট যোগে দাবানল জ্বালিয়ে পোড়াই বন্ধন গোল মন পোড়ানো আগুন বন্ধু তাহানা কত বিরহীর অন্তর তলে বিনা কষ্টে আগুন জ্বলে কত বিরহীর অন্তরে বিনা কষ্টে আগুন জ্বলে কত বিরহীর অন্তর তলে বিনা কষ্টে আগুন জ্বলে জ্বলে গেলে জ্বলে কি যাতনা তুমি জানো না তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা ও তুমি জানো না ঘুরি জনম জনমে খিতি অত্তেজ মরুদ বমে খুঁজে ফিরি বন্ধু তোমার ঠিকানা ঘুরি জনম জনমে খিতি অত্তেজ মরুদ বমে খুঁজে ফিরি বন্ধু তোমার ঠিকানা পাগল বিজয় বলে চিত্ত চোর আসবে কি জীবনে মোর পাগলের বিজয় বলে চিত্তচোর আসবে কি জীবনে পাগল বিজয় বলে চিত্ত চোর আসবে কি জীবনে মোর বুকে রইল ব্যথা ভরা বাসনা তুমি জানো না তুমি জানো না রে প্রিয়
কিছু প্রশ্নপত্র পড়ে গেছে দান, ধরে ধরে সভা করে দেব সমাধান। ডেকে বলে নারদ মুনি বলো ভগবান, তোমার উপরে কে মায় আছে দাও তার সমাধান। আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড় হয়। ভক্ত না থাকিলে এই ভগবানের মূল্য কোন জায়গায়। ভক্ত যেথা আসে ভগবানের পূজা সেথা হয়। ভক্ত না থাকিলে ভগবানের প্রকাশ নাই সেথায়। এই জন্য ভক্ত আমার হচ্ছে মাতা পিতা। ভক্ত হয়ে জানো নাকি আমার এই কথা? আমার চাইতে আমার নাম বড় ধরো, আমার কথা ধরো, নামের চাইতে আমার ভক্ত শ্রেষ্ঠ হয়। এইবার বললে সবার ঠাই তোমার কাছে জানতে চাই তোমার মাকে কেন মারে যজ্ঞের দরজায়? শোনো না, আমার মায়ের উপর অভিশাপ করেছিল ভোলা মহেশ্বর। তবেকার কথা বিজ্ঞশ্রোতা শ্রবণ করিবেন পাতিয়া কর্ণ কুহার। ঠিক করো, সব ঠিক করে তারপর বাজাও, তার আগে বাজাবো না। এটা সত্য যুগের ঘটনা। সত্য যুগে মুনি ঋষিরা একটা যজ্ঞের আয়োজন করেছিল, তার নাম হচ্ছে ব্রহ্মযজ্ঞ। কিন্তু তারা আগেই করেছে ঘোষণা, সেখানে ব্রহ্মজ্ঞ মহীয়স না হলে কেউ কিন্তু প্রবেশ অধিকার পাবে না। ব্রহ্মজ্ঞ যারা হবে একমাত্র তারা ওই যজ্ঞে যাবে। ব্রহ্মজ্ঞানহীন কোন জীব যেন না ঢোকে সেথায়। এই ঘটনা যখন দিল একটা সমস্যা সামনে এলো। সেখানে একজন মহিলার বিশেষ প্রয়োজন হয়। পুরুষদের মধ্যে ব্রহ্মজ্ঞানী প্রচুর পাওয়া যায়, কিন্তু মহিলাদের মধ্যে ব্রহ্মজ্ঞানী পাওয়া তো এত সহজ নয়। হঠাৎ উতঙ্ক মুনি ডেকে বলে সর্বমুনির কাছে আমার জানা মতে এক মা আছে। কে সে? বলে কপিলের মা দেবাহুতি গো। আমি ভালো করে জানি সেই মা কিন্তু অবশ্যই হয়েছে ব্রহ্মজ্ঞানী। তা চলো সবাই সেই বাড়িতে গেল। গিয়ে প্রস্তাব দিল, মা আমরা মুনি ঋষি বনবাসী করেছি যজ্ঞের আয়োজন। ব্রহ্মযজ্ঞ বলে আমরা করেছি নামকরণ। সেই যজ্ঞভূমি পরিষ্কার করে সাজাইতে হবে। তার জন্য একজন ব্রহ্মজ্ঞ মহীয়সী মহিলা লাগিবে। মা তুমি ব্রহ্মজ্ঞানী মহীয়সী মহিলা বলে আমরা শুনি জানি, তুমি চলো মা। মা বললেন, ঋষি কার্যে যখন আমাকে ধার্য করা হয়েছে আমি অবহেলা করব কেন? ঝাঁটা নিয়ে ঋষিদের সনে নৈমিষারণ্যে দিল দর্শন।
কিন্তু একটা ঘটনা ঘটলো। শিব ঠাকুর মনে মনে ভাবলো, দেখি দেখি এই মায়ের কেমন ব্রহ্মজ্ঞান, আমি একটু পরীক্ষা করব ভোলানাথের সাথে। পরীক্ষা করবে বলে শিব ঠাকুর একটা কুকুরের মূর্তি ধরে নেমে এলো ভূতলে। যজ্ঞবেদীর এক পাশে গিয়ে করেছে শয়ন। আর দেবাহুতি মাতা যিনি ছোট্ট ঝাঁটা হাতে করে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন তিনি। যখন ওই কুকুরের কাছে গেছে, কুকুর তো শুয়ে আছে। দেবাহুতি বলছে, এ কুকুর সরে যা, আমি ঋষি কার্য করতে এলাম, তোকে কেন এখানে পেলাম, সরে যা। আমার যজ্ঞ ভূমি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ঋষিরা নির্দেশ করেছে। সাধারণ কুকুর তো সে নয়, সে তো ভোলা মৃত্যুঞ্জয়। এই যে হিন্দুরা যে কুকুরকে ভোলা বলে ডাকে, এর কারণ আছে না? প্রত্যেকটার পিছনে একটা কারণ থাকে বাবা। ওই যে ভোলানাথ যে কুকুর হয়েছিল, সেখান থেকে রেওয়াজটা এলো, আয় আয় ভোলা 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 বলে না। তোলা তোলাও তো বলতে পারতো, আয় আয় তোলা 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 তোলা। যে কোনো বাজারের কুকুর এ ভোলা ভোলা সর বলে না, এ ভোলা আয় আয় ভোলা ভোলা। কুকুর তো আর সরে না। কয়েকবার বলার পরে এই দেখেন ক্রোধ জেগেছে তখন দেবাহুতির ভিতরে। ক্রোধাৎ ভবতি সম্মোহৎ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতি ভংসাৎ বুদ্ধিনাশ ও বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। একদম লাইন করা আছে। যখন সরে না মোটে, দেবাহুতি উঠলো চোটে, ঝাঁটা নিয়ে কুকুরের পিঠে তিনটি মারল বাড়ি। যখন মারে তিনটি বাড়ি, কুকুরের মূর্তি ছাড়ি, সব মূর্তি ধরিয়া দাঁড়ায় ত্রিপুরারি। মা মা গো, ও মা জন্মাগো দেবাহুতি। ডেকে বলে পশুপতি, এ তোর কেমন ব্রহ্মজ্ঞান? ব্রহ্মজ্ঞানী যারা কোনো জীবকে ঝাঁটা দিয়ে বাড়ি মারে, তারা ইচ্ছাকৃত অবস্থায় তাদের দ্বারা একটা পিঁপড়া পর্যন্ত মরে না। ইচ্ছা করে একটা পিঁপড়াও তারা মারে না। তারা জানতে পারে সমস্ত জীবের ভিতরে একই ব্রহ্ম বিরাজ করে। আর তুই ঝাঁটা ধরে বাড়ি বাড়ি আমারে, মনে পেলাম মনস্তাপ, তোরে করবো অভিশাপ। তোর ভালো কর্মের ফলে স্বয়ং ভগবান এসে জন্ম নেবে যে তোর কোলে। সেই ভগবান যেদিন করবে গো যজ্ঞ দেখতে দাঁড়ে যেদিন দেবী দর্শন, বলে ত্রিপুরারি সেদিন যজ্ঞের দাঁড়ি। তোকে না চিনতে পেরে মোটে তিনটি বেতের বাড়ি মারবে তখন রে তোর পিঠে। তুই যেমন আমাকে চিনতে না পেরে গো ঝাঁটার বাড়ি দিলি, তোকেও চিনতে পারবে না সেদিন গেলাম আমি বলি। এই জন্যে মা এসে দরজায় বলছে, পাগলিনী বেশে এসে দাঁড়ো দেশে, নয়নের জলে ভেসে গোপাল গোপাল ছেড়ে দাও, গান ছেড়ে দাও আমার গোপালের। ওই আমার
গোপাল বলে কেউ নেই, ওরা তো জানে না। যাও, কোন পাগলিনী তুমি, কোথা হতে এসেছো? গোপাল খুঁজছ? ওই যে অভিশাপ লাগানো ছিল লঙ্গে, তাইতে বেত্র ধরি চিনতে না পারি আমাকে দিয়েছে আজকে 3টে বাড়ি, জোরেও দেয়। তিনবার এই কায়দায় দেখি তো সরটা দে। সরো, এইরকম কষিয়ে বাড়ি না, ওর একটা ভদ্রতা আছে না দাঁড়িয়ে, বুঝেছ? মা গোপাল গোপাল বলে কান্দে, পড়ল ধরণী তলে, উদ্বিগ্ন হয়ে গেছি, ব্যথা লাগেছে আমার দিলে। আমি ভেতর থেকে বাইরে এসে তখন মাকে নিলাম কোলে। ওরে দাঁড়িয়ে তুই কি করিলি? বললাম তার স্থলে আমার মাথা পেয়েছে ব্যথা, আমি গিরিধারী তাকে সঙ্গে নিয়ে মাথার উপর দিলাম আসন করি। একবার প্রেমানন্দে মাতা পিতা বলে সবাই বলো হরি হরি, আমার মায়ের স্থান আমার মাথার উপর করি। ও আমারে মাতৃভক্তি শিখাচ্ছে, ওটা মায়ের পেটে জন্ম নেছে, ও যেন কয়ে যায় ওর মা কেনা। দিলাম আজকে প্রশ্ন একটা, কি ও যেন আজকে বলে যায় ওর মাকে। জানেন আপনারা না ওদের মাকে? কেউ করতে পারবে না, ও যেন কয়ে যায়। আমরা তো আমার মায়ের নাম বলে দেবো জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে, কি বলবো না নাকি? বলাও লাগবে না, আধার কার্ডটা ভোটের কার্ড দেখলি বেরোয় পড়বে নাকি? ওর মধ্যেই লেখা আছে কত টাকা মা বাবার নাম রয়েছে বলে। এই নারদের মা বাবার নাম কি আজকে একটু জানার জন্য মিনতি রাখি। তোমার মা বাবার নাম বলে গেল সভ্য সবার ঠাই, আর তুমি জীবনে বিয়ে করো নাই কেন তাহার জবাব চাই। নারদ খালি আমারে বেজাল বাদাতি আসছো, আমি একটু প্রশ্ন তোমারে করিয়ে গেলাম। আরো 2খানা প্রশ্নের জবাব বাকি আছে। রাধা কেন ধুলায় পড়ে কাঁদে, তাহার জবাব দেব এবার আমি কালা চাঁদে। রুক্মিণী আর সত্যভামা হচ্ছে ঐশ্বর্যের নায়িকা, ছোট ঐশ্বর্যের নায়িকা। রাধারানী মাধুর্য প্রেমের আধারে। মাধুর্য প্রেমের স্বভাবটি আমি এখনই দেখিয়ে দিচ্ছি, এখানে একদম আঙুল দিয়ে দেখবেন। যেখানে কৃষ্ণ কথা হয়, গৌর কথা হয়, ভাগবত কথা হয়, এমন এমন মানুষ তারা কিন্তু বাড়িতে কখনোই এরকম ময়লা আবর্জনা যুক্ত কোন রকম কোন বিছানায় বসবে না। বসবে কে? কত ভালো ভালো জামা কাপড় শাল গায়ে দিয়ে বসে আছে। এই মাধুর্য প্রেমের একটু বাতাস লেগেছে বলে ভিতরের থেকে আভিজাত্যটা দূরে চলে গেছে। কিন্তু এখানে যদি প্রশাসনের কেউ আসে, এই তাঁবুর উপর বসবেন আমি, কারণ ওনারা হচ্ছেন ঐশ্বর্যের ব্যাপার। এটা খাকি পোশাক টোশাক পরাটা এটা আলাদা ব্যাপার, বলুন না, ঐশ্বর্যের ব্যাপার। ওনাকে যদি তাড়াতাড়ি চেয়ার আনতে হবে, কিন্তু আপনাদের কারোর জন্য তো চেয়ার আনা হয়নি। এখানে কেউ অনাহুত ভাবেও চলে আসছেন, এসে কি ময়লা তার উপরে বসে আছেন। এই লক্ষণটাই হচ্ছে মাধুর্য প্রেমের লক্ষণ। যার মধ্যে যত মাধুর্য প্রেমের জাগরণ হবে, সে তত মাটির মানুষ হয়ে যাবে।
কীর্তন শুনতে গেলে দেখবেন যখন কীর্তন সুন্দর হয় তখন কি বলে, একবার ব্রজের ধুলি গায়ে মেখে যায় এমন দিন আর হয় কি না হয়, বলে না? ওইটা হচ্ছে মাধুর্য প্রেমের লক্ষণ। যখন প্রেম জাগরিত হয় কেউ কি কয় তোরা আমার কথা নে, আমার জামা কাপড়ে ধুলো লেগে গেছে, একটা চেয়ার এনে দে, বলবে? এই জ্ঞানাতীত হয়ে যখন ডুবে থাকে কৃষ্ণ ভাবনায়, হা কৃষ্ণ বলিয়া তখন সে ধুলাতে লুটায়। আমরা বুঝি না বলে আমি ভূমিকা ছেড়ে একটা কথা বলছি, মতু ও বৈষ্ণবের মধ্যে একটা দ্বন্দ্ব চলে। কেন জানেন? তত্ত্বগত দিকটা একদম বোঝে না বলে, যারা বোঝে তাদের আর দ্বন্দ্ব থাকে না। হরিচাঁদ ঠাকুর এই মাধুর্য প্রেমটাকেই দিতে এসেছিলেন। একদম তারক গোসাই পরিষ্কার লিখে গেছেন, নিত্য ধামে গোপীর প্রেমে, নিত্য ধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচাঁদ, সেই পাগলের জন্য হয় উন্মত্ত পাগল গোলকচাঁদ। নিত্য ধামে গোপীর প্রেমে অশ্বিনী কর্তার লেখা রয়েছে, তারক গোসাইর লেখা আছে মতুয়ার প্রেম ভক্তি অকামনা। ওই যে অকামনা ভক্তি, অহৈত কি মতুয়ার প্রেম ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি মানে ব্রজ উপাসনা, সেই বৃন্দাবনের উপাসনা। যারা বোঝে না তারা ঝগড়া করে, জানে না। এই জন্য মতুয়ারা দেখেন কিভাবে ধুলা মেখে হরি বল 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 বলিতে বলিতে প্রেমে গলিতে গলিতে ধুলা মেখে গায়ে তারা ছুটে যায়। এইটাও রাধা প্রেমের বাতাস লাগে গায়ে, এই জন্য আর কিছু না। তারকর্তার অশ্বিনী কর্তার গান একটু আপনারা দেখবেন। অহৈত কি প্রেম ভক্তি, কই ঘটলো অবলার ভাব, মুক্তির আসে আসো বসে, হলো না সেই ভক্তি লাভ। মানে যারা এই তত্ত্বটা জানে না তারা ভাবে কতটা ডিফারেন্স মনে হয়, একদম না। খাঁটি মতুয়ার খাঁটি বৈষ্ণবের মধ্যে কোনোদিন কোনো পার্থক্য থাকতে পারে না। যারা ব্রজপ্রেমের প্রেমিক হবে তারা ধুলায় গড়াগড়ি দেবে হরি হরি বল হরি বল। এই যে অহৈতুকী অকামনা রাগাত্মিকা বেদাতি, আমি ভূমিকা ছেড়ে এই কথাটা বললাম কেন? প্রয়োজন আছে মূল দর্শনটাকে জানাবার জন্য। যাক তবে এবার রাধারানী কেন ধুলায় পড়ে কাঁদে, তার জবাব দিলাম আমি কৃষ্ণ শ্যামচাঁদে। ওই মাধুর্য প্রেমের আধারে নিব আমার রাধা রানী বটে, তাই ধুলায় পড়ে কাঁদিতেছে কহিলাম তোমারও নিকট। আর ঐশ্বরের নিজের নায়িকা রুক্মিণী সত্য ভাবা খাটের পরে রয়, ওরা কোনোদিন পূজা পাবে না শ্রীকৃষ্ণের বাই। অনন্তকাল ওই মাধুর্য প্রেমে মূল্য সবাই দেবে, সবাই রাধা কৃষ্ণ মূর্তি করে জগতে ঐশ্বর্যের মূল্য আপাত। এখন তোমার টাকা আছে, সম্পত্তি আছে, বিরাট লিডার তুমি, আলাদা হোমরা চমড়া, এখন ওইটুক সময় কোনোদিন তোমার মূর্তি গড়ে কেউ পূজা দেবে না। কিন্তু দিন ভিখারি কাঙা যে রাধা প্রেমের পাগল, মানুষ তার পূজা দেবে, তার জন্য মন্দির করতে দেখবে, তাকেই মানুষ স্মরণ করে রাখবে। এবার আরেকটা প্রশ্ন করেছ, তুমি কেন পাণ্ডব পক্ষে গেলে? নারদ, আমি নিরপেক্ষ জীবনে কোনোদিন বলিনি এ কথা।
যত গ্রন্থ আছে তার মধ্যে আমার মুখের বাণী হচ্ছে কি গীতা, এবং গীতা মেয়ের হৃদয়ং পার্থ। এবং এও আমি বলেছি, হে অর্জুন, এই গীতা জ্ঞান লাভ করে আমি ত্রিজগৎ প্রতিপালন করি। গীতার মধ্যে আমি কি বলেছি? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানাং স্মৃত্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে। গীতার এই শ্লোকটা পড়লেই বুঝতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ নিরপেক্ষ নয়। কোন পক্ষে? পরিত্রাণায় ও সাধুনাং, সাধুর পক্ষে। বিনাশায় চ দুষ্কৃতাং, দুষ্কৃতির বিপক্ষে। দুর্যোধন দুষ্কৃতি ও ষড়দোষে দোষী। অগ্নিদগরলশ্চৈব শস্ত্রপাণি ধনাপহ বিত্তভাজ্যা হরশ্চৈব সরয়েব আততাই হবে। ওর বেঁচে থাকার কোনো অধিকার নাই। আর ওকে যদি ধ্বংস করা না যায় তাহলে হস্তিনায় ধর্মরাজ্য প্রতিষ্ঠা হবে না। তাহলে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে গেলে আমার ধর্মপক্ষকেই সাপোর্ট করে এই যুদ্ধের নেতৃত্ব দিতে হবে বলে এই কারণেই আমি সেই ধার্মিক যুধিষ্ঠিরের পক্ষ নিয়েছি। আমার উদ্দেশ্য কি? ধর্মরাজ্য প্রতিষ্ঠা করব। দেখো, ছোট্ট একটা কথা বলবো, বেশি কথা বলবো না। আগামীকাল যুদ্ধ। আজকে রাত্রিতে দুই পক্ষের শিবিরে দুই পক্ষের বীরেরা অবস্থান করছে। নিশীতে ভোরবেলায় শঙ্খধ্বনি হবে, যুদ্ধ বেঁধে যাবে। একটু শুনে শুনে ঠিক করে বাজা বাবা, তুই আজকে ভারী অসুর বাজাচ্ছিস। না না না। হঠাৎ রাত্রিবেলায় আমি দেখছি যুধিষ্ঠির তার শিবির থেকে বেরিয়ে কৌরব শিবিরাভিমুখে যাত্রা করেছে। আমি পেছন থেকে ডাক দিলাম, দাদা দাদা। হ্যাঁ কৃষ্ণ, কোথায় যাচ্ছ তুমি? শত্রুর দিকে তুমি যাচ্ছ কেন রাত্রিবেলায় নিরস্ত্র অবস্থায়? যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ আমি যাচ্ছি দাদু ভাই ভীষ্মদেবের শ্রীপাদপদ্মে একটা প্রণাম করে তার একটু আশীর্বাদ আনতে। অস্ত্রগুরু দ্রোণাচার্যের চরণ ছুঁয়ে একটা প্রণাম করে আশীর্বাদ আনতে। কি বলছো তুমি? ওরা যে শত্রুপক্ষ, নিরস্ত্র হয়ে গেলে বিপদ হতে পারে তোমার রাত্রিকালে। কৃষ্ণ, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, তুমি উত্তর দাও। এই যুদ্ধটা কেন হচ্ছে বলো? আমি বললাম, যুদ্ধের উদ্দেশ্য ধর্মরাজ্য প্রতিষ্ঠা করা। যে কাদের সঙ্গে কাদের যুদ্ধ হচ্ছে? যুধিষ্ঠির প্রশ্ন করল। আমি বললাম, ধর্মের সঙ্গে অধর্মের সংঘাত। আচ্ছা, তাহলে এই ধর্মপক্ষই বা কারা আর অধর্মপক্ষ কারা? আমি কৃষ্ণ বললাম, ধর্মপক্ষ তোমার পক্ষ, পাণ্ডব পক্ষ, আর অধর্মপক্ষ দুর্যোধন। বা 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 বা। এই জন্য তুমি ধর্মপক্ষে আছো। তাহলে এই যুদ্ধটাও একটা ধর্মকর্ম, যার দ্বারা ধর্মরাজ্য প্রতিষ্ঠা হবে। এটা তো অর্থাৎ ধর্মযজ্ঞ। তো
তা তো ঠিক। তাহলে তুমি জীবন ভরে আমাকে শিক্ষা দিয়েছ, কোনো ধর্ম করার আগে গুরুজনদের প্রণাম করে চরণ ছুঁয়ে তাদের আশীর্বাদ গ্রহণ করা লাগে। তাহলে আজকে যদি ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য যুদ্ধে যেতে হয়, তাহলে যে দাদু ভাই কোলে পিঠে করে মানুষ করেছে তার চরণ ছুঁয়ে আমি একটা প্রণাম করতে পারবো না? তাতে যদি আমার মৃত্যু হয় হবে। আমি দেখলাম বাহ, চমৎকার। এই জন্যেই তো ধর্মরাজ যুধিষ্ঠির, এই জন্যেই ধর্মরাজ যুধিষ্ঠির। আমি বললাম দাদা আর বাধা দেব না, যাও। যুধিষ্ঠির ধীরে ধীরে বিশ্বের দরজায় যখন গিয়ে দাঁড়াইল, পদধ্বনি শুনতে পায়। বিশ্ব বলে কেড়ে রাত্রিকালে গো, কে গেলি পরিচয় দিচ্ছে যুধিষ্ঠির। শোনেন মহাশয়, আমি দাদু, আমি যুধিষ্ঠির। যুধিষ্ঠির এত রাত্রিকালে কেন এলে? বলে দাদু, এসেছি তোমার চরণে স্পর্শ করে, চরণ যুগল স্পর্শ করে একটু চরণ ধুলি শিরে নেব, তোমার আশীর্বাদ গ্রহণ করব। ভীষ্ম ভীষ্ম হাসি দিয়ে বলছে, আশীর্বাদ। বুঝেছি বুঝেছি যুধিষ্ঠির, অন্তরে জেগেছে সংশয়, জেগেছে তোমার ভয় যে ভীষ্মদেব যদি পরাজিত না হয় তাহলে কৌরব কুলকে পরাজিত করা তোমার সম্ভব নয়। তাই তুমি আজ সুকৌশলে রাত্রিকালে আশীর্বাদ নেবে বলে এসেছ আমার দরজায়। যুধিষ্ঠির বলে দাদু ভাই, মনে করি ভাবনা ওই জয় পরাজয়ের আশীর্বাদ কোনোদিন চাব না। তবে কি আশীর্বাদ আকাঙ্ক্ষা করিতে এলে বলো, বুঝাই আমাকে। যুধিষ্ঠির বলে সর্ব অবস্থায় যেন কৃষ্ণেতে মন থাকে, আর কোনো আশীর্বাদ না। এই আশীর্বাদটা করো, সর্ব অবস্থায় যেন শ্রীকৃষ্ণের ডানা পায় আমার মন থাকে। হরি 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 বল। তখন ভীষ্ম বলেছে, হ্যালো হ্যালো, এই কমিয়ে গেল কেন? হ্যালো দে, বাড়ি জ্বালায় পড়লাম। হ্যালো দাও, শাকের মতো করো। হ্যালো হ্যালো, কোনো জুত পাচ্ছি না। ওটিপি কমাই কইছে। হ্যাঁ দেখি বেহালাটা কি করছে। বেহালাটাও কমে গেছে। মাস্টারে হাত দিলে কমে যাবে, কিন্তু সব কয়টা কমে যাবে। বিশ্ব কহিল তবে দুর্যোধন আর যুদ্ধে কিবা হবে? বলি তোর পুরো ভাগে যুদ্ধের আগে আগে যুধিষ্ঠির করিয়াছে যুদ্ধ জয়। যার মধ্যে এই ভাবনা সদা হয় উদয়, মন থাকে যেন কৃষ্ণের রাঙা পায়। বলতো আমার ঘরে তাকে কে পরাজিত করিতে পারে? নারদ, কার সঙ্গে থাকবো? আমি কি ধর্মপক্ষে থাকবো না অধর্মপক্ষে থাকবো? তুমি বলে যাও। সে কারণে আমি কৃষ্ণ কমলাক্ষী দেখো যুধিষ্ঠিরের ওই ধর্মের পক্ষে থাকি।
তাহলে যে কয়েকখানা প্রশ্ন আমায় করেছিলে দান, এক এক করে ধরে ধরে জবাব দিলাম ভগবান। কুরুক্ষেত্রে আমার কোনো ত্রুটি নাই। বলি তোমার ঘরে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে যা যা দরকার পড়ে তাই তাই করেছি আমি কৃষ্ণ স্বয়ং নারায়ণ। তাহলে আমি বলো দেখি দোষী হব কি কারণ? আর কোনো জবাব বাকি থাকলে একটু মনে করে দিলে ধন্যবাদ জানাইয়ে প্রণাম দেব সেই ভক্তের চরণ তলে। যে কয়খানা প্রশ্ন নিজের কানে আমি করেছি শ্রবণ, তার জবাব সূক্ষ্মাকারে করিলাম অর্পণ। কোনদিন জবাব বাকি রেখে যাওয়া এটা আমার ধর্ম নয়। মনে হয় সব জবাব দিয়েছি সভায়। কি কারণে যজ্ঞ করি আমি হয়ে যজ্ঞেশ্বর, পরিষ্কার করে বলেছি তা সভার গোচর। যজ্ঞের অর্থ পাবে কেটা বাকি রাখি নাই, আমার চাইতে কেবল আমি বলিয়াছি তাই। রাধা কেন ধুলায় পড়ে কাঁদে, মা কেন দিন বাড়ি খায়, তার জবাব দিয়েছি আমি দাঁড়াইয়ে সভায়। গাড়ি পাল্লা কেন লেগেছি বলছি সমাধানে, কুরুক্ষেত্রে দোষ আছে কিনা জবাব দিলাম তারে। আমি তাকে দুটি প্রশ্ন করেছি সভ্য সভাস্থানে, ও যেন তার ভালো ভালো জবাব এবার আমি। ওর মায়ের নামটা কি বাবা কেটা বলুক আবার ঠাই, নারদ কেন জীবনে বিয়ে করে নাই, কোন ব্যথা নিয়ে ঘোরে নারদ তো প্রধান, এইবারে সে নারদ মুনি করহ বর্ণন। তোমার কথা শুনতে পাবে যত ভক্তগণ, সেই অজানা তথ্য তুমি করো নিষ্কাশন। আর কেন বেশি কথা বলবো সভ্য সবার ঠাই, প্রথমবারে বেশি বলে তারে আর প্রয়োজন নাই, তবে আর বেশি বলে কিবা প্রয়োজন। প্রত্যেকটার জবাব আমি করেছি অর্পণ, একটারও জবাব দিতে বাকি রাখি নাই। দেখি কি বলে এসে নারদ গোসাই, তার কথা শুনে শুনে মনে আছে ভাবো আমি আবার এসে গুনে গুনে জবাবগুলো দেব। একবারে কি আর কবিগান শেষ হয়, সে আবার আসবে ধর্মরাজ সভায়। আমি যে জবাব দিয়ে গেলাম তারে দেখি কেমন ভাবে সে ভুল বটে ধরে, ভুল ধরে নতুন প্রশ্ন যা করিবে দান, আমি আবার এসে তার দেব সমাধান। আপনাদের চরণ ধরে করে দেই মানা, শেষ না করে কেউ বাড়িতে যাবেন না, একদম শেষে হইবে মিলন, মুখোমুখি দাঁড়াবো আমরা দুজন, দেখিবেন আপনারা শেষের লড়াই, তারপর সবাই মিলে বাড়ি যেতে চাই। কেন বেশি কথাই আমি আর বলি বাড়ি যাবো, তবে বেশি বলে আমি আর কি ফল পাবো। এইবার তার কাছে মনে আছে ভাবো আমি যে কথাগুলো আমি বলে যাব, এইবার সে এসে আলোচনা করে এবার আনন্দ দিয়ে যাবে সবার অন্তরে। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল,